দেশের মানুষের কাছে নগঞ্জের কথা কইতে হবে, তো কও কি কইবে তাই না? হে নানা চাপারে একটা জমি একটা ডিপে 100 বিঘা জমি আবাদ করবে, কিন্তু হয়তো 100 বিঘা জমি আবাদ করতে যা কারেন্ট কতক্ষণ সময় দরকার ওই সময়টা তো পাচ্ছে না, তখন ওই সময় না পাওয়ার কারণে তখন ধানটা মারা যাচ্ছে। এই যেমন আমি ধাইনগরে দেখে এসেছি যে সমস্ত পানি বেগর ধান লাগিয়ে এত বড় চারা হয়ে সব মরে গেল। এই আবাদ আমাদের সঠিকভাবে হচ্ছে না কারেন্টের অভাবে। আমাদের ধান লাগিয়া কোনো হলে কষ্ট করে লাগানো, এই পানি দিবে হতে হয়েছে, শেষে আমাদের পানি পাওয়া যায় না। এই পানির অভাবে আমাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে, ধান অকালে মারা যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে আপনার কারেন্ট পাইছে মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে 7-8 বার করে আপ ডাউন। মাঠ তো আপনার কভার হচ্ছে না, লোড সেলের কারণে মোটর ফুটছে, স্টার্টার নষ্ট হয়েছে, বিভিন্ন রকম কারণে এক একটা বিঘা প্রতি আপনার মোটামুটি 2500-2600 টাকা করে খরচ। গরিব দুঃখী লোক মুরগি বতক যার যেটা আছে বেচা কিনার লাগিয়ে দিয়েছে, বুঝছেন। যেমন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত পল্লী বিদ্যুতের এমন কোন ব্যক্তি ছিল না যে তারাকে অন্যায়ভাবে গাইল দেয়নি। বিদ্যুৎ চলে গেল, একটা খারাপ ভাষাতে গাইল দিয়েছে, বিদ্যুৎ চলে গেল, একটা শিশু পড়ছে চলে গেল, খারাপ গাইল। নামাজ পড়ছে, নামাজে ওযু করে নামাজ পড়তে যেও তারাকে খারাপ গাইল দিতে হয়েছে যে আমরা নামাজ পড়তে মনে মনে যে নামাজ পড়তে দাঁড়ালাম আর বিদ্যুৎটা চলে গেল, গরমে সারা কষ্ট। পল্লী বিদ্যুৎ আসাতে যে আশ্বস্ত করেছিল যে আমরা নিজে তৈরি করে দিব, আমরা খুব পিডিপি থেকে সুলভ মূল্যে আপনাকে দিব, এটা কিন্তু একটাও কথার মূল্য তাদের থাকেনি। পিডিবি থেকে বিদ্যুৎটা কিনে নিয়ে আরইবি নামে আরেকটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হয়েছে, যে কাঠামো বিদ্যুৎ কোনো উৎপাদন করবে না, পিডিবি থেকে কিনবে 2 টাকা সহ 2 টাকা করে, এবং সেটা গ্রামের মানুষের কাছে বিক্রি করবে 4 টাকা করে। বিষয়টা এরকম যে শহরের মানুষ যারা তারা পিডিবি থেকে বিদ্যুৎ পাবে 2 টাকা করে, আর গ্রামের মানুষ যারা তারা তুলনামূলকভাবে কম সচ্ছল কিংবা দরিদ্র,
তারা অধিক দামে, প্রায় দ্বিগুণ দামে বিদ্যুৎটা কিনবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশাসনের যে খরচ, সেই খরচটা অন্যান্য বিদ্যুৎ প্রতিষ্ঠানের থেকে বেশি, এবং সেখানে যারা কর্মকর্তা তাদের বেতন বেশি, তাদের সুযোগ সুবিধা বেশি, তাদের ভাতা বেশি। তার মানে তাদের বেতন ভাতা, বর্ধিত বেতন ভাতা দেওয়ার জন্য কিংবা সুযোগ সুবিধা দেওয়ার জন্য, গাড়ি বাড়ি দেওয়ার জন্য এই গ্রামের মানুষদের কাছ থেকে টাকাটা তোলা হবে। এবং এই পুরো পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রণটা এক হিসাবে হচ্ছে ইউএসএইড এর প্রজেক্ট যেহেতু, সুতরাং তাদের একটা কর্তৃত্ব এটার মধ্যে আছে। রক্তের গন্ধ পাওয়া মানুষ খেকোর মতো পল্লী বিদ্যুৎ দরিদ্র গ্রামবাসীর উপর ঝাঁপিয়ে পড়ে যেন তেনভাবে টাকা আদায় করার ষড়যন্ত্র নিয়ে। তারা নিজেরাই ডিপ টিউবওয়েলের ট্রান্সফরমার চুরি করে গ্রামবাসীর উপর তার দায় চাপিয়ে দেয়। চুরি যেটা হয়েছে আপনার, সেটা কিন্তু আপনার পল্লী বিদ্যুতের ছলনা আমরা কিন্তু বুঝতে পারছি। যেহেতু পল্লী বিদ্যুতের লোক রাত্র নামে কি গণনা এসছে, বলছে আমরা মিটার পরিদর্শন করতে এসেছি। তাছাড়া কারেন্টের বিদ্যুতের কাজ যে না জানে, তার পক্ষে কিন্তু ট্রান্সমিটার চুরি করা সম্ভব মোটেই নয়। আবার যখন যাচ্ছি, এই 3টা ট্রান্সমিটারের দাম পড়বে 3,45,000 ঊর্ধ্বে, আপনার 1,14,000 টাকা বিল নিছে আমাদের কাছ থেকে। 50% দাও আর 50% আমরা দিই না। আমরাকে মানে বোকাকে বাঁর ভুই দেখিয়ে দিলে জনগণকে, বুঝলেন, কৃষকের উপর থেকে তখন ওটা ডোনেশন দিতে হয়েছে। একবার ডিপটি বলে পরস্পর যদি 2টা ট্রান্সমিটার চলে যায় 2 সেট, তবে তো কৃষকের ধান আবাদ করা সম্ভব নয়। এবং তার সঙ্গে 52,000 হেক্টর জমি, সে জমিতে সেচ কার্য পরিচালিত হচ্ছিল। এবং ওই সময় যে অনিয়মগুলি, বিশেষ করে যে মিটার আগে ফ্রি দেওয়া হতো, সেই মিটার কিনতে হচ্ছে, মিটারে ভাড়া দিতে হচ্ছে, এবং সেখানে তার যে বিদ্যুৎ ব্যবহার না করলেও তার এটা মিনিমাম কল চার্জ 105 টাকা দিতে হবে, এবং তার সঙ্গে যে ট্রান্সফরমার যদি চুরি হয় তাহলে 52,000 টাকার জরিমানা জনগণের উপর সেটা চাপানো হচ্ছে। এবং বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ না থাকার কারণে লোডশেডিং বা ভোল্টেজ আপ ডাউন করার কারণে 200-র বেশি মোটর সেগুলি পুড়ে গেছে। মানুষ এই সময় কথাগুলি তুলে কোনো সদুত্তর পায়নি বা তার কোনো সেখানে তারা মীমাংসা করতে পারেনি। বরঞ্চ উল্টা যখন তারা দাবি করেছে, তখন তাদের উপর নির্যাতন, নিপীড়নটা নেমে এসছে। 1995 থেকে 2002 এই 7 বছরে কোনো মিটার ভাড়া ছিল না। মিনিমাম চার্জ পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠা লগ্নে ছিল 45 টাকা। পরবর্তী ধাপে ধাপে বানের পানি মরার মতো করে আজকে 105 টাকা হয়েছে। 2004 সালের পর 1-1.5 বছরের মধ্যে শিবগঞ্জ থানার বিদ্যুৎ গ্রাহক সংখ্যা রাতারাতি 24,000 থেকে 56,000-এ উন্নীত হয়। কিন্তু এই দ্বিগুণ সংখ্যক গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহের কোনো দায়বোধ তাদের মধ্যে দেখা যায়নি। সেটা তাদের দরকারও ছিল না। তাদের দৃষ্টি ছিল সংযোগ দিলেই তারা পাবে মাথাপিছু 105 টাকা, বিদ্যুৎ দেয়া হোক বা না হোক। ফলে মানুষের ভেতর পল্লী বিদ্যুৎকে প্রত্যাখ্যান করার সুর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে থাকে। আমাদের নেতা গোলাম রাব্বানী পল্লী বিদ্যুৎ সমিতির জন্য একটা ভোট করেছিল, তাদের একটা ভোট হয়, সে ওই ভোটের মাধ্যমে বলেছিল যে আমি যদি পাস করতে পারি তো মিটার ভাড়া বাতিল করবো, যেগুলো দুর্নীতি আছে পল্লী বিদ্যুৎ সব ঠিক করে দেবো, টাইট করে দেবো। নির্বাচনের সময় তিনি ভোটারদের কাছে প্রতিশ্রুতি করেন, মিটার ভাড়া বাতিল ও ন্যূনতম বিল কমানোর জন্য তিনি চেষ্টা করবেন। সভাপতি নির্বাচিত হওয়ার পরে প্রথম বোর্ড সভায় গিয়ে আমি জনগণের এই আশঙ্কাগুলো তুলে ধরলাম। সেখানে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার তদানীন্তন জুলফিকার আলী হায়দার সাহেব, উনি বললেন যে সমিতি বোর্ডের সভাপতি হিসেবে আপনার কোনো কিছু চাওয়ার থাকতে পারে না। তখন উনি আমাকে অ্যাডভাইস করলেন যে আপনি এখান থেকে বোর্ড প্রস্তাব নিতে পারেন। বোর্ড সভায় আমরা প্রস্তাব গ্রহণ করলাম, মিটার ভাড়া বাতিল করতে হবে, মিনিমাম চার্জ প্রত্যাহার করতে হবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুব্যবস্থা করতে হবে। সেই প্রস্তাবগুলো আমরা পল্লী বিদ্যুৎ বোর্ডে প্রেরণ করলাম। সেখান থেকে মাস 6 পরে আমাদের কাছে রেজাল্ট আসলো যে আপনি যে সমস্ত বিষয়গুলো সমাধান করার জন্য প্রস্তাব নিয়েছেন, সেই সমস্ত প্রস্তাব আমরা বিবেচনায় নিতে পারছি না বা এটা সমাধান করা আমাদের পক্ষে সম্ভব নয়। 3 টাইমস আমি এই বিষয়গুলো সমাধান করার জন্য আমি বোর্ড সভায় প্রস্তাব গ্রহণ করি এবং যথারীতি সেই প্রস্তাবগুলো অনুমোদনের জন্য পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নিকট পাঠাই। 3 টাইমসই আমাকে না সূচক জবাব দেওয়া হলো এবং সর্বশেষে আমাকে একটু তিরস্কার করা হলো। তখন আমি নিজে নিজেই কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আমি একটা পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ নামে এই পরিষদ গঠন করলাম। সংগঠন হিসেবে ভূমিকা পালন করছে এমন একটা সাংগঠনিক কাঠামো, যে সাংগঠনিক কাঠামোটা পল্লী বিদ্যুতায়ন সমিতি গঠনের মধ্যে দিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডই করেছে। জনগণের ক্ষোভটা প্রকাশ করার চাইতে ওখানে একটা তাদের আজ্ঞাবহ কিছু লোক তৈরি করা